আসসালামু আলাইকুম। আজকে মিনু রান্নাঘরে স্বাগত। আপনাদের জন্য নিয়ে এসেছি এঁচড় দিয়ে ডিম আলু কষা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি এঁচড় নিয়েছি আর একটি বোলেতে আমি লবণ আর হলুদ জল নিয়েছি। এঁচড়টিকে কেটে ওই হলুদ জলেতে আমি ডুবিয়ে রেখে দেব। এঁচড়টিকে কেটে আমি হলুদ জলেতে ভিজিয়ে রেখে দিয়েছি। এঁচড়টিকে আমি খুব ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। এঁচড় আলুগুলিকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এখানে আমি ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা ফোড়ন। এর মধ্যে পেঁয়াজ টমেটোটিকে আমি কিমা বানিয়ে নিয়েছি, এটিকে আমি তেলেতে কষিয়ে নেব। পেঁয়াজ টমেটোটিকে তেলেতে খুব ভালোভাবে কষে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা পেস্ট, আদাটিকেও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটি কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচড় আর আলুগুলি। এগুলিকে মশলার সাথে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এঁচড় আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে জল দিয়ে কিছুক্ষণ আমি সেদ্ধ হতে দেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এঁচড় আলু সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলিকে দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালোভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ফুটে গেছে। একটু স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, দিয়ে দিচ্ছি থেতো করা 2টি এলাচ, ধনেপাতা ছড়িয়ে এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা তৈরি হয়ে গেল এঁচড় দিয়ে ডিম আলু কষা। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।